ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন। বিষয়টা নিয়ে জনমনে একটা আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক এজন্য বলা হচ্ছে যে তিনি চলে গেলে দেশের কি হবে? যদিও এই দেশের হাল ধরার জন্য অনেক ব্যক্তি রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, কিন্তু সাধারণ মানুষ সেই ব্যক্তি, রাজনৈতিক দলের উপরে আস্থা বা বিশ্বাস খুঁজে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না তার প্রমাণ বিগত ৫৪ বছর। ৫৪ বছরের রাজনৈতিক দল তাদের দলের এবং ব্যক্তির স্বার্থ ছাড়া সামগ্রিক রাষ্ট্রের স্বার্থে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। যেজন্য জুলাই স্পিরিটে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে এবার দেশটাকে ঢেলে সাজানো যাবে, আমরা ইউরোপের মতো উন্নত দেশের দিকে ধাবিত হতে পারবো, পুরানো পন্থা, মতবাদ এবং পুরানো সমস্যাকে পিছনে ফেলে আমরা নতুন উদ্যমের সামনে এগিয়ে যেতে পারবো। কিন্তু বিধি বাম, এদেশের রক্তের দোষ আছে, যার জন্য এই মানুষগুলা শুধরাচ্ছে না। কতিপয় ছাত্র জনতা তারা চেষ্টা করছে, কিন্তু ছাত্র জনতার একটা বড় অংশ তারা কিন্তু সেই পূর্বের প্রজন্মের রক্তধারার অংশ। সুতরাং তারাও খুব ভালোভাবে এটাকে গ্রহণ করছেন না, অর্থাৎ এই পরিবর্তনটাকে তারা সহজভাবে মেনে নিচ্ছেন না। তারা দলীয় লেজুর ভিত্তিতে জড়িত হয়ে যাচ্ছেন। এই জায়গা থেকে আমাদের দেশের পরিস্থিতি একটা সংকটের দিকে চলে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গভীর উদ্বেগের সাথে পদত্যাগের বিষয়টি চিন্তাভাবনা করছেন, কারণ তিনি শান্তিপ্রিয় মানুষ, তিনি ঝামেলা পছন্দ করেন না। এজন্য রাজনীতিবিদদের ছলচাতুরি কৌশলের কাছে তিনি হেরে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এসেছিলেন তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন এ দেশটা আমাদের সবার। সেখানে নিষিদ্ধ দলটির কর্মীদেরও নিজেদের করে নেওয়ার কথা তিনি ব্যক্ত করেছিলেন। অর্থাৎ এই দেশে ৭১-এ কি হয়েছে, জুলাইয়ে কি হয়েছে, এসব বিষয়টা ভুলে আমরা নতুন করে সবাইকে সম্প্রীতির বন্ধনে বেঁধে ফেলব, এরকম তিনি প্রত্যাশা করেছিলেন। কিন্তু দেখলেন এদেশের মানুষ ৭১-কে পুঁজি করে রাজনীতি করে, জুলাইকে পুঁজি করে কেউ কেউ আখের গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে। তাছাড়া ব্যক্তি স্বার্থে, ক্ষমতার লোভে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে কাদা ছোড়াছুড়ি করতে পারি, এসব দেখে তিনি ভীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। তিনি হতাশ হয়ে যাচ্ছেন দিন দিন, যে কাদের জন্য আমি পরিবর্তন করতে এসেছি। এই মানুষগুলাই তার দিকে আঙ্গুল তুলে নির্দেশ করছে। এমনকি জুলাইয়ের যে শক্তি, তারা বিভাজিত হয়ে গেছে। তাদের ভিতরে দাম্ভিকতা, ক্ষমতার লোভ, এমনকি আদর্শগত দ্বন্দ্বের কারণে তারা ঐক্যটাকে বিনষ্ট করে ফেলেছে। আর ঐক্য বিনষ্ট হওয়ার জন্য একটা দল আরেকটা দলের সাথে পারস্পরিক শত্রুতে পরিণত হচ্ছে, যেটা জুলাই অভ্যুত্থান পরিপন্থী। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সোমবার পর্যন্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এই পর্যবেক্ষণ থেকে তিনি সিদ্ধান্ত নেবেন তিনি ক্ষমতায় থাকবেন কি থাকবেন না। তারা বারবারই বলছে আমরা ক্ষমতায় নয়, আমরা আপনাদের অর্পিত দায়িত্ব পালন করতে এসেছি। শুধু নির্বাচন না, বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা এসেছি। বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের নামে যে কথাটা বলছে সেটা মূলত তাদের ব্যক্তি স্বার্থ থেকেই বলছে। নির্বাচন হলে বর্তমান সময়ে বা এই পরিস্থিতিতে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা অনেক কম, এবং কিছু ব্যক্তি তারা তাদের পেশি শক্তির মধ্য দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে। আর তার জন্য তারা এই ক্ষমতাকে পাকাপোক্ত করতে দ্রুত নির্বাচনও দাবি করে যাচ্ছে। তাদের আমরা বলতে শুনেছি জুলাইয়ে ছাত্র জনতার এই কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা নেই, তাদের অংশগ্রহণ নেই, কিন্তু তাদের সম্মতি আছে, মৌন সম্মতি। কিন্তু জুলাই পরবর্তীতে তারা আবার কান্নাকাটি করে অনেকে বললেন আমাদের মাসুম বাচ্চারা স্কুল কলেজে পড়া, এই মাসুম বাচ্চারা জীবন দিয়ে আমাদের
মুক্ত করে গেলেন। সেদিন দেখেছিলাম কৃতজ্ঞতা, কিন্তু 9 মাস পেরোতে না পেরোতেই তাদের মধ্যে অকৃতজ্ঞতার ছাপ। তারা বলছে আমরাই করেছি। এরকম নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের ক্রেডিটবাজি করার জন্য উঠে পড়ে লেগেছে কিছু কিছু মানুষ। আবার কিছু মানুষকে এই ক্রেডিট দিতেও নারাজ। আমরা দেখেছি এই সময়ে ছাত্র জনতা, বিশেষ করে জামাত বা শিবিরের একটা অংশ, তারা যেভাবে পিছন থেকে কাজ করেছে, তাদেরকে অবহেলা, অবজ্ঞা, এমনকি তাদেরকে মাইনাস করারও ফর্মুলা হয়েছে। এই ফর্মুলা স্বাভাবিকভাবে এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, যেটা এনসিপির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যারা নিজেদের মুক্ত করেছে এই মাসুম বাচ্চারা বলেছে, তারা আজকে সেই মাসুম বাচ্চাদের অবদানকে অস্বীকার করে নিজেরা ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছে রাজনৈতিক দলগুলো, তারা এই সংস্কারকে মানতে নারাজ। তারা এটাও বলছে সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধি, আর সেখানে অনির্বাচিত সরকার এসে সংস্কার করলে সেটা গ্রহণযোগ্য হবে না, মানবে না। এটা বলে তারা নিজেরা নিজেদের আধিপত্য বিস্তারকে জিয়ে রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সোজা সরল মানুষ হওয়ার সুবাদে তিনি সবাইকে নিয়ে সবার সাথে সহযোগিতা, পরামর্শের ভিত্তিতে কাজ করতে চেয়েছেন। তার ভুল ছিল, তিনি শুরুতে এসে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ করে তিনি তার ইচ্ছাটা ব্যক্ত করা উচিত ছিল। সেই ইচ্ছাটা বাস্তবায়নের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এই কাজগুলো করব, আপনারা যদি রাজি হন তাহলে আমি থাকবো, অন্যথায় আমি থাকবো না। এভাবে একটা পদক্ষেপ নিয়ে সামনে এগোনো দরকার ছিল। কিন্তু তিনি মনে করেছেন জুলাইয়ের প্রেক্ষাপটে আমাদের দেশের মানুষের মধ্যে মনে হয় এবার চৈতন্য ফিরবে, চেতনা বোধের জাগরণ ঘটবে। এজন্য তিনি মনে করেছেন তিনি ভালো কথা বলবেন, আর ভালো কথা হয়তো সকলে গ্রহণ করবে। কিন্তু এদেশের মানুষ ভালো কথাকে গ্রহণ করার মতো করে এখনো তৈরি হয়নি। সেটা হয়তো আরও 100 বা 1000 বছর লাগতে পারে। তারপরে হয়তো আমরা সেই ভালো প্রজাতি, আমরা সেই ভালো জাতি হিসাবে, অর্থাৎ ভালো একটা প্রজন্ম পেতেও পারি। পাবো কিনা সন্দেহ, কিন্তু আশা করা যায় 100 থেকে 1000 বছর পরে এটা হয়তো সম্ভব। সংস্কার, সুষ্ঠু নির্বাচন, এগুলো যদি করা সম্ভব না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চলে যায়, তাহলে জুলাইটা ভুল ছিল। জুলাই যারা করেছে এরা সঠিক কাজ করেনি, এটা আবার প্রমাণিত হবে। আর জুলাইয়ে যারা এই কাজ করেছে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে এদেশ থেকে। এই জুলাই জনতা, তাদের নিশ্চিহ্ন করা হবে এবং তাদের রক্ষার দায়িত্ব কেউ নেবে না। যারা শেষময় বলেছে আমাদের মুক্ত করেছে এই জুলাই জনতা, ছাত্ররা, তারা ঠিক তাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং বিরুদ্ধে অবস্থান নিয়ে অন্য পক্ষের সাথে তারা আতাত করে এই জুলাই জনতার বিপক্ষে দাঁড়াবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে একটা ভুল হচ্ছে, তিনি রাজনৈতিক দলগুলোর কথা চিন্তা করছেন, কিন্তু তিনি সমগ্র দেশবাসীর কথা ভাবছেন না। যদি সমগ্র দেশবাসীর কথা ভাবতেন তাহলে রাজনৈতিক দলের মতকে উপেক্ষা করে তিনি একটা সিদ্ধান্ত গ্রহণের দিকে এগিয়ে যেতেন। আমরা সাধারণ মানুষ, আমরা রাজনৈতিক দলের কাছে আর জিম্মি হয়ে থাকতে চাই না। আমরা চাই দেশের একটা টেকসই উন্নয়ন, যেখানে একটা মানুষ জিম্মি হবে না রাজনৈতিক নেতাদের কাছে, রাজনৈতিক দলের কর্মীর কাছে। আমরা মন খুলে কথা বলবো, আমরা একটা উন্নত দেশের দিকে এগিয়ে যাব। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর হস্তে সব কিছু কন্ট্রোল করতে হবে, কিন্তু তিনি কঠোরতা দেখাতে পারছেন। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবথেকে বড় দুর্বলতা। তিনি যদি কঠোর না হন তাহলে এদেশের মানুষকে কখনো তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর এদেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে গেলে তাকে সবার মন জুগিয়ে চলাটা বাদ দিতে হবে। আর এটা যদি করা সম্ভব হয়, জুলাইয়ের ছাত্র জনতা তারা যদি আবার নিজেদের ভুলটাকে শুধরে নিয়ে আবার একত্রিত হতে পারে, তাহলে কোনো শক্তি, কোনো রাজনৈতিক গোষ্ঠী আর এই দেশটাকে পিছনের দিকে নিতে পারবে না। কারণ জুলাইয়ে সকল আপামর জনতা তাদের প্রতি সমর্থন জানিয়েছিল।
আর এখন যদি দেশের সাথে এরকম কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আবারও সেই আপামর জনতা, সাধারণ জনতা, খেটে খাওয়া কৃষক, দিনমজুর, তারা অবশ্যই তাদের সাথে থাকবে। এজন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছাত্রদের সুন্দর, সুনির্দিষ্ট, নিয়মতান্ত্রিক, গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার এবং সরকারকে এদেশের জনগণের কথা ভেবে রাজনৈতিক মতকে, দলকে সবথেকে বেশি গুরুত্ব না দিয়ে এদেশের জনতাকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে নেওয়ার। এটা যদি করতে না পারা যায় তাহলে দেশ পিছিয়ে যাবে, জুলাই ব্যর্থ হয়ে যাবে। আর জুলাই ব্যর্থ হওয়ার দায় তখন এসে পড়বে এই সকল রাজনৈতিক নেতাদের, এই সকল রাজনৈতিক দলের কাঁধে। এ দায় আপনারা এড়াতে পারবেন না, ইতিহাস ক্ষমা করবে না। বাংলাদেশি মানুষ তারা অকৃতজ্ঞকে কখনো ক্ষমা করবে না।